সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শ্রদ্ধেয় জনাব সদর সাহেবা, লজনা ইমাইল্লাহ বাংলাদেশ, উপস্থিত আমার শ্রদ্ধেয় লজনার মা এবং বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং স্নেহের নাসিরাতদেরকেও। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে খুব সংক্ষেপে আমি দুটো কথা বলতে চাই। আমাকে সদর সাহেবা বলেছেন যে এবছরের আপনাদের ইজতেমার মূল থিম, প্রতিপাদ্য বিষয় হিসাবে তিনি তাকওয়া নির্বাচন করেছেন। তাকওয়া এটা হচ্ছে আপনাদের এবারকার ইজতেমার মূল প্রতিপাদ্য বিষয়, যেটা শেখার জন্য বা যেটার উপরে গুরুত্ব আরোপ করার জন্য আপনাদেরকে ডেকে আনা হয়েছে, সমবেত করা হয়েছে। এ বিষয়ে আমি বারবার চিন্তা করি। আমরা কথায় কথায় তাকওয়ার কথা বলি, তাকওয়া শব্দ উচ্চারণ করি, তাকওয়া অবলম্বন করতে বলি, কিন্তু আদৌ কি আমরা তাকওয়ার বিষয়টা অনুধাবন করি? এই কারণে কিছুক্ষণ সময় আমরা তাকওয়া বোঝার চেষ্টা করব। আমার মতে তাকওয়া শব্দটা যদি আমরা অনুধাবন করতে পারি, এর বিষয়বস্তুটা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য এটার উপরে আমল করা সম্ভব, তা না হলে সম্ভব না। তাকওয়া শব্দ ওয়াকায়াতান শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে ঢাল অবলম্বন করে নিজেকে রক্ষা করা, অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য একটি ঢাল অবলম্বন করা। আর ইসলামী পরিভাষায় তাকওয়া বলতে এমন একটি আধ্যাত্মিক অবস্থাকে বোঝায় যখন মানুষ আল্লাহ তাআলাকে ঢাল হিসাবে ব্যবহার করে সব ধরনের বিপদ আপদ এবং পাপ থেকে নিজেকে রক্ষা করে, কিংবা আল্লাহর ভয়, ভীতি এবং ভালোবাসাকে অবলম্বন করে পাপ থেকে নিজেকে রক্ষা করে এবং সব অন্যায় থেকে নিজেকে রক্ষা করে। এখানে নিরাপত্তা বিধান, আত্মরক্ষা করা, নিজেকে রক্ষা করা, বেঁচে চলা, এই সব অর্থ তাকওয়ার মধ্যে নিহিত। কিন্তু মধ্যখানে আল্লাহর অস্তিত্ব এবং মহান সত্তা বিদ্যমান। সেই জন্য বিষয়টা প্রণিধানযোগ্য। আমরা একটা ছোট বাচ্চাকেও যদি বুঝাতে চাই যে তাকওয়া অবলম্বন করো, সে বলবে আমাকে তাকওয়া বুঝান। একজন ছোট বয়সের মেয়ে যে বড় হচ্ছে, সে জগতের চাকচিক্য দেখে আকৃষ্ট এবং তার মধ্যে নানা ধরনের চিন্তা চেতনা কার্যকর, মোহ আকর্ষণ কার্যকর। সেক্ষেত্রে সে প্রশ্ন করতে পারে, তাকওয়া বলে যাচ্ছেন কিন্তু বলছেন না তাকওয়া জিনিসটা কি। এই জন্য আমার মনে হয় যে এটাকে ভেঙে বলা দরকার, খোলাসা করা দরকার। যদি সহজ ভাষায় আমরা বলার চেষ্টা করি, বিষয়টা এরকম হবে: আল্লাহ তাআলাকে লাভ করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য সব ধরনের পাপ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা, এটাকে তাকওয়া বলা হয়। আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য সব ধরনের অন্যায়, অত্যাচার, পাপ এবং নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে রক্ষা করে এগিয়ে চলার নাম তাকওয়া। আবার বিপদ আপদ এবং পাপের বন্যায় নিজেকে রক্ষা করার জন্য আল্লাহকে ঢাল হিসাবে ব্যবহার করা, এটাও তাকওয়া। কিন্তু এটা কোনো ওষুধের নাম নয়, ক্যাপসুলের নাম নয়, আজকে একটা বড়ি খেলাম কালকে আমি মুত্তাকি হয়ে গেলাম। এটা সারা জীবনের চেষ্টা প্রচেষ্টা এবং সংগ্রামের ফলে লাভ হয়।
তাকওয়া বৃদ্ধি পায়, তাকওয়া কমতেও পারে, তাকওয়া বৃদ্ধিও পায়, আবার তাকওয়ার ভিতরে ঘাটতিও ঘটে। যখন মানুষ আল্লাহ তাআলার পথে অগ্রসর হয়, আল্লাহকে ভালোবেসে পাপ থেকে নিজেকে রক্ষা করে এবং আল্লাহ বর্ণিত পথে, তার সন্তুষ্টির পথে এগোতে চেষ্টা করে, আল্লাহ তাকে তাকওয়া দান করতে থাকেন, তার তাকওয়া বৃদ্ধি পায়। আর যে মুহূর্তে সে পাপের মধ্যে নিজেকে নিমজ্জিত করে নিজের ভুলে, তখন সে তাকওয়ার থেকে ছিটকে পড়ে, অর্থাৎ সে তাকওয়া থেকে বঞ্চিত হয়। আগে যে পরিমাণ তার মধ্যে তাকওয়া ছিল সেখানে ঘাটতি ঘটে। এই জন্য কখনো আমরা বলি এটা তাকওয়া বিরোধী আচরণ, কখনো বলি এটা তাকওয়ার সপক্ষের আচরণ, ইত্যাদি ইত্যাদি পরিভাষা আমরা সারাক্ষণ ব্যবহার করি। কিন্তু মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা এবং তাকে হারানোর ভয়, আল্লাহর ভালোবাসা অর্জনের লোভ এবং তার কাছ থেকে দূরে ছিটকে পড়ার ভীতি। এই দুইয়ের সংমিশ্রণে তাকওয়া। তাহলে এইটুক সূচনা বক্তব্যের সারাংশ হলো, মূল বিষয় আল্লাহ। তাকওয়া লাভ করতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক গড়ো। তাকওয়া লাভ করতে চাও, আল্লাহর সাথে ছোটবেলার থেকে প্রেমা লাভ করো, তার সান্নিধ্য লাভের জন্য তাকে বলো আর তার কাছ থেকে তাকে চেয়ে নাও। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের লেখার ভিতরে পাতার পর পাতা তিনি তাকওয়ার বিষয় লিখেছেন। সারাংশ একটাই, আল্লাহর ভয়ে তুমি পাপ থেকে নিজেকে দূরে রাখবে, নাহলে আল্লাহর ভালোবাসা অর্জনের লোভে তুমি এগোতে থাকবে তার পথে। কিন্তু মূল বিষয় কি? আল্লাহ। যে ব্যক্তি, যে মানুষ আল্লাহকে চেনে জানে, সেই কেবল আল্লাহর জন্য নিজের জীবন কাটাতে পারে, বা এভাবে বলি, সেই কেবল আল্লাহর আকর্ষণে সব ধরনের কষ্ট সহ্য করে এগোতে পারে, আল্লাহর আকর্ষণে সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহকে হারানোর ভয়ে ভীত হয়ে পাপের পথ থেকে নিজেকে বিরত রাখতে পারে। অতএব প্রথম থেকে আমাদের এই তাকওয়ার বিষয়টাকে বোধগম্য করানোর জন্য এবং আমাদের অস্থিমজ্জার অংশ বানানোর জন্য ছোট বয়স থেকে আল্লাহর মহান অস্তিত্ব সম্পর্কে ধারণা দেওয়া এবং নিজেদের মধ্যে আল্লাহকে ধারণ করার চেষ্টা অব্যাহত রাখা অপরিহার্য। এইটা মৌলিক বিষয়, যেটা এবারকার ইজতেমাতে আপনারা নিজেদের প্রতিপাদ্য বিষয় হিসাবে বাছাই করেছেন। এই জন্য আমার অনুরোধ আপনাদের কাছে যে সহজ পথে আল্লাহকে কিভাবে পাওয়া যায় সে বিষয় যেন আলোচিত হয়। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার পদ্ধতি এবং আল্লাহকে ধরে রাখার পদ্ধতি কি, সেটা যদি বারবার আলোচিত হয় তাহলে কিন্তু আপনাদের মূল বিষয়টা সহজ হয়ে যাবে। অর্থাৎ আহমদিয়া জামাতের মহিলা সংগঠন মূল বিষয়টাকে বুঝে গেছে, অতএব আমাদের কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। এখন আল্লাহ যদি মূল বিষয় হয়ে থাকেন, কেন্দ্রীয় আকর্ষণ হয়ে থাকেন, তাহলে আল্লাহকে কিভাবে লাভ করা যায়? আল্লাহকে লাভ করার সবচেয়ে সহজ আল্লাহ বর্ণিত পথ হচ্ছে দোয়া। যে ব্যক্তি দোয়া করে সে বঞ্চিত থাকে না। ছোটবেলার থেকে যদি দোয়ার অভ্যাস হয় এবং দোয়ার মাধ্যমে আল্লাহকে চেয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আল্লাহ কখনো সে ব্যক্তিকে ভুলেন না। সে ছেলে হোক বা মেয়ে হোক, যুবক হোক বা যুবতী হোক, কোমল হৃদয় নিয়ে যদি কখনো সে নিজেকে আল্লাহর সামনে সমর্পিত করতে পারে, সে ভুলে গেলেও আল্লাহ ভুলবেন না কখনো। আর দোয়া হচ্ছে এটার সবচেয়ে মোক্ষম মাধ্যম। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, তাকওয়া শিখতে চান, তাকওয়া অবলম্বন করতে চান, আল্লাহর পরিচয় লাভ করতে চান, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে চান, দোয়া করেন, দোয়া করান, ছোটবেলা থেকে করেন, বড় বয়সেও করেন। যাদের কোনো অভিজ্ঞতা নাই ছোট বয়সে দোয়া করার, তারা বড় বয়সে বলতে পারেন যে হে আল্লাহ, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর আমি তোমাকে চিনলাম না, আল্লাহ ধরা দিবেন। কিন্তু আক্ষেপ এবং অনুশোচনা পরিতাপের সাথে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। তবে শর্ত খুব কড়া আছে।
এখন দোয়ার বিষয়টি যদি আমরা পরিষ্কার করি তাহলে জিনিসটা গিয়ে আমাদের জন্য সহজ হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ শেষ সম্পূর্ণ রসূল, সারা বিশ্বের জন্য রসূল। তিনি একটা চমৎকার দোয়া শিখিয়েছেন, কিন্তু আরেক নবীর বরাতে। তিনি বলেছেন কানা মিন দোয়ায়ে দাউদা। তিনি বলেছেন হযরত দাউদ আলাইহিস সালামের একটি দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। হে আমার আল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম দোয়া করেছেন, আর এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে হযরত দাউদ আলাইহিস সালাম যতগুলো দোয়া করেছেন তার মধ্যে একটি দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে যাচনা করি, আমি তোমার কাছে তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, তোমার প্রেম চাই। আমি তোমার কাছে কি চাই? ধন সম্পদ চাই না, সম্মান সম্পদ, সন্তান সম্পত্তি চাই না, অনেক ধরনের প্রাচুর্য মানুষ চেয়ে থাকে, আমি সেটাও চাই না। আমি চাই তোমাকে এবং তোমার ভালোবাসাকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আর এমন প্রত্যেক ব্যক্তির ভালোবাসা আমার হৃদয়ে গেঁথে দাও হে আল্লাহ, আমি এই যাচনা করি যে তোমাকে ভালোবাসে। তোমার প্রেমিকদের প্রেম ভালোবাসা চাই, তোমার প্রেমে যারা হাবুডুবু খাচ্ছে বা খেয়েছে তাদের ভালোবাসা আমার হৃদয়ে গেঁথে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আর আমি তোমার কাছে চাই, যাচনা করি এমন কর্ম করার সৌভাগ্য যা আমাকে তোমার ভালোবাসার দ্বার প্রান্তে উপনীত করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা যাচনা করি এবং প্রত্যেক সেই ব্যক্তির ভালোবাসা যাচনা করি যে তোমাকে ভালোবাসে। আর এমন কর্ম সাধন করার সৌভাগ্য লাভের দোয়া করি যে কর্ম সাধন করলে তোমার ভালোবাসা অর্জন হয়। আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মালি ওয়া মিনাল মাইল বারিদে। হে আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার জন্য অধিক প্রিয় করে দাও, আমার নিজের প্রাণ থেকে, আমার নিজের ধন সম্পদ থেকে, এবং পিপাসিত অবস্থায় শীতল ঠান্ডা পানি মানুষের কাছে যত আকর্ষণীয় তার চেয়েও ভালোবাসা তোমার আমার কাছে প্রিয় করে দাও। কি চমৎকার দোয়া! এই দোয়াটা পড়ার পর, বলার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অদ্ভুত বাক্য বলেছিলেন, আর সেই বাক্যটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের প্রশংসায়। তিনি বলেছিলেন ওয়া কানা আবুদান নাসে, আর তিনি মানুষের মাঝে সবচেয়ে বেশি ইবাদতকারী ছিলেন। কে? হযরত দাউদ আলাইহিস সালাম। এখন সবাই আমরা জানি এই জগতে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদতকারী, সবচেয়ে বড় আব্দুল্লাহ ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা প্রেমের জগতে বিচরণ করেন তারা জানেন এই ঐশী প্রেমের জগতে একে অপরকে ঈর্ষা করা এটা একটা স্বাভাবিক ব্যাপার। হিংসা নয়, ঈর্ষা। ঈর্ষা আর হিংসার মধ্যে তফাৎ আছে। হিংসা হচ্ছে সে কেন পেল, সে বঞ্চিত হোক, সে ধ্বংস হোক, বা আমি পাই বা না পাই সে যেন বঞ্চিত হয়। হিংসা, আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যায় মানুষ, এটাকে নিষেধ করা হয়েছে, হিংসা করা নিষেধ। কিন্তু ঈর্ষা এটা মানুষকে অ্যাম্বিশিয়াস করে, অর্থাৎ আশান্বিত করে এবং একটি টার্গেট প্রদান করে যে তুমিও অগ্রসর হও। ঈর্ষা মানে হচ্ছে সে পেরেছে, আমি কেন পারছি না, আমারও পারা উচিত বা আমার পারা উচিত ছিল।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন ওয়া কানা আবুদান নাসে, হযরত দাউদ আলাইহিস সালাম মানুষের মাঝে সর্বোত্তম ইবাদতকারী ছিলেন। এর অর্থ হলো, হে আল্লাহ, এই দোয়াটা আমি করতে চেয়েছি, আমি পারি নাই, সে আমার আগে করে ফেলেছে, তিনি আমার আগে করে ফেলেছেন, এই জন্য তিনি নিয়ে গেছেন সুযোগটা, আমাকেও দাও। অথচ সবচেয়ে বেশি দোয়া করেছেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি সমর্পিত হয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দোয়া একাধারে ভরা আছে কিতাবুদ দাওয়াতে। যদি সংক্ষিপ্ত আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো কেউ দেখতে চান, দোয়া বিষয়ে তার বক্তব্য শুনতে চান, পড়তে চান, মিশকাত শরীফের কিতাবুদ দাওয়াত পড়ে দেখেন। বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে সংকলন করে মিশকাত শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো একত্র করা হয়েছে। তো সেখানে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গভীর দোয়াগুলো করে গেছেন, কিন্তু তার নজর ছিল, তার দৃষ্টি ছিল হযরত দাউদ আলাইহিস সালামের এই দোয়ার প্রতি। এটা আধ্যাত্মিক জগতের প্রতিযোগিতার জন্য, আল্লাহর ভালোবাসায় তিনি এই কথাটা, এই দোয়াটা করতে পারলেন, আমি পারলাম না, আমি রয়ে গেলাম পিছনে। অতএব এই দোয়ার দিকে মনোযোগ দেন, আল্লাহর কাছ থেকে আল্লাহর ভালোবাসা চেয়ে নেন এবং আল্লাহর পরিচয় লাভ করার জন্য এমন প্রত্যেক ব্যক্তির ভালোবাসা এবং নৈকট্য চেয়ে নেন যারা আপনাকে আল্লাহর সাথে পরিচিত করতে পারে। আর সেই সৎকর্ম করার এবং সাধনের সৌভাগ্য লাভের জন্য দোয়া করেন, যেই সৎকর্ম সাধন করলে আল্লাহ লাভ হয়, আল্লাহর নৈকট্য এবং ভালোবাসা লাভ হয়, সন্তুষ্টি লাভ হয়। সব কাজ সবসময় সৎকর্ম থাকে না। এখন আমি নামাজে দাঁড়িয়েছি চাশতের বা ইশরাকের, আর পাশের বাড়ি হিন্দু বাড়িতে আগুন লাগিয়েছে দস্যুরা। আমি যদি নামাজের ভিতরে বিগলিত চিত্তে আল্লাহকে ডাকি আর দোয়া করি আর অশ্রু বিসর্জন দেই, এইটা আল্লাহর কাছে সৎকর্ম বলে গৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত আমি নামাজ পরিত্যাগ করে হিন্দুর বাড়ির আগুন না নিভাই। সেই মুহূর্তে সৎকর্ম হচ্ছে মানুষকে বাঁচাও, মানুষের সম্পত্তি রক্ষা করো। সব কাজ সব সময় সৎকর্ম হিসাবে পরিগণ্য নয়। এই জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, হে আল্লাহ, আমাকে সেই কাজ করার সৌভাগ্য দাও যে কাজ করলে তোমার নৈকট্য লাভ হয়। সেই জন্য আমি কথাটা বলেছি, হযরত দাউদ আলাইহিস সালামের যে দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেটা অনেক গভীর দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা ওয়াজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মালি ওয়া মিনাল মাইল বারিদে। অনেক সূক্ষ্ম বিষয় আছে এটার মধ্যে। প্রত্যেক ব্যক্তি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু যখন সে আল্লাহকে চেনা শেখে তখন সে জানে যে আমার প্রাণও আল্লাহর নৈকট্য এবং ভালোবাসার তুলনায় কিছু না। যখন সে আল্লাহর পরিচয় লাভ করে তখন সে জানে আমার ধন সম্পদ আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার নৈকট্যের তুলনায় কিছু না। যখন সে জানে যে আল্লাহ কি জিনিস, তখন প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় মরুভূমির উত্তপ্ত রোদে মানুষ বরফ গলা পানি যত ভালোবাসে, তার চেয়েও বেশি আল্লাহর ভালোবাসা তার কাছে দেখা দেয়, ধরা দেয়। এই যে প্রেমালাপ, এটা একটা ঝলক মাত্র। মানুষ যখন নিজের সমস্ত আন্তরিকতা সহ মনের সমস্ত ভালোবাসা নিংড়ে দিয়ে আল্লাহকে চায়, যদি সে ভাষা নাও ব্যক্ত করতে পারে, শব্দ উচ্চারণ নাও করতে পারে, কিন্তু তার ভেতরে প্রেম আছে, সেটুকু যদি সে আল্লাহকে নিবেদন করে, এটা অনেক বড় ব্যাপার। বোবাদের দোয়াও আল্লাহ শোনেন। অতএব কেউ ঘাবড়াবেন না যে আমরা আরবি জানি না বা ভালো করে দোয়া করা শিখি নাই ছোটবেলা থেকে। যেভাবে যে পারে সে যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তোমাকে চাই। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তার নজমের একটি পংক্তিতে লিখেছেন, मैं बंदा हूँ मगर खुदा चाहता हूँ। দেখো আমার আস্পর্ধা, দেখো আমার কাণ্ড কারখানা, দেখো আমি এক অধম পাপী বান্দা, কিন্তু চাই 7 রাজার ধন আল্লাহকে। আমার ক্ষমতা নাই আল্লাহকে লাভ করার, কিন্তু চাওয়ার চেয়ে ফেলেছি, আমি যা চাওয়ার আমি চেয়ে ফেলেছি। এটা একটা আবদার।
এর কাছে আল্লাহ তাআলা ধরা দেন, যে আল্লাহকে চায় আন্তরিকভাবে। অতএব লজনা এমাইল্লা বাংলাদেশ যদি এই কাজটা সম্পাদন করতে পারে, যে আমরা এই জাগতিকতার যুগে, এই জগৎ পূজার যুগে যদি আল্লাহকে চেনার চেষ্টা করি এবং পাওয়ার জন্য সংগ্রাম প্রচেষ্টা চালাই, তাহলে আল্লাহর চোখে তারা সবচেয়ে দামি মানুষে পরিণত হবে এবং তাদের জন্য আল্লাহ তাআলা অনেক নিদর্শন দেখাবেন, তাদেরকে দোয়ার নিদর্শন দেখাবেন এবং বড় বড় আধ্যাত্মিক নিদর্শন তারা প্রত্যক্ষ করবে। কেন? খালি মাঠে গোল দেওয়ার সুযোগ আছে। সবাই জগৎ পূজায় লিপ্ত। এই সময় যারা আল্লাহকে লাভ করতে চায় তাদের জন্য মাঠ খালি, গোল করার সুযোগ আছে। বর্তমানে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বিভিন্ন রকমের বিপদ আপদ চোখের সামনে ধরা পড়ছে, কিন্তু এই সমস্ত বিরোধিতা এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর কাছে মূল্যবান সাব্যস্ত হওয়া। আর সেটা সম্ভব যদি আমরা আল্লাহর দৃষ্টিতে ইবাদতকারী হয়ে যাই। আপনাদের সবার জানা আছে, হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহু তাআলা বিনাসরিল আজিজ বাংলাদেশ জামাতকে সম্বোধন করে এই বিপদের সময় কিছু দোয়া বলেছেন করতে। বলেছেন দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করেন, বলেছেন ইস্তেগফার বেশি করে পাঠ করেন, বলেছেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া বুঝে বিশেষ করে পাঠ করেন। বলেছেন নফল ইবাদতের দিকে বিশেষ মনোযোগ দেন। এরপরে লিখেছেন সাদকা খায়রাতের দিকে বিশেষ মনোযোগ দেন। আবার বলছি, বাংলাদেশ জামাতকে সম্বোধন করে হুজুর নির্দেশনা দিয়েছেন এই বিপদ এবং আশঙ্কার যুগে বেশি করে দুরূদ শরীফ পাঠ করেন, বেশি করে ইস্তেগফার করেন, বেশি করে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম দোয়া পাঠ করেন। এরপরে লিখেছেন নফল ইবাদত বিশেষভাবে বেশি করে করেন। আর লিখেছেন সাদকা খায়রাতের বিষয়ে বিশেষ মনোযোগ দেন। এটা ছিল বাংলাদেশকে সরাসরি সম্বোধন করে হুজুরের নির্দেশনা এই বিপদ এবং আশঙ্কার যুগে। এটা এখনো চলমান, বিপদ কাটেনি, আশঙ্কা দূর হয় নাই, অতএব আমাদের এই কাজ অব্যাহত থাকবে। জার্মানির জলসায় হুজুর বলেছেন যাদের বয়স 25 এবং এর ঊর্ধ্বে তারা যেন দৈনিক 200 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ এই দুরূদ শরীফটা বিশেষভাবে পড়ে। বলেছেন যারা 15 থেকে 25 বছর বয়স্ক তারা যেন দৈনিক 100 বার পড়ে। এর নিচে যারা আছে তারা হুজুর মনে হয় একটা শ্রেণীকে আলাদা ভাগ করেছেন। একেবারে শিশুদের জন্য পিতামাতাকে বলেছেন 2-3 বার যেন দৈনিক 3-4 বার যেন বাচ্চাদেরকে পড়িয়ে দেন তারা। এরপর হুজুর বলেছেন ইস্তেগফারের কথা। হুজুর বলেছেন রব্বে কুল্লু শাইইন খাদেমুকা রব্বে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি এই দোয়াটা বেশি করে পড়ার কথা। অতএব তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলাকে ঢাল হিসাবে বিপদের সময় আল্লাহকে ঢাল হিসাবে ব্যবহার করার জন্য যে পদ্ধতি হুজুর শিখিয়েছেন সেটাকে অবলম্বন করলে আমরা ফল পাব, তাকওয়াও লাভ হবে, বিপদও কাটবে। এইটা ছিল হযরত খলিফাতুল মসিহ আল খামেসের নির্দেশনা, যেটা আমি আপনাদেরকে স্মরণ করানো আবশ্যক বলে মনে করেছি। ইনশাআল্লাহ ইজতেমার মধ্যে যারা দায়িত্বে আছেন তারা সুযোগ সুবিধা অনুযায়ী বারবার স্মরণ করাতে থাকবেন হুজুরের কথাগুলো। এরপরে অতি সংক্ষেপে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া বিষয়ক একটি উপদেশ আমরা উল্লেখ করব। এটা আমাদের পথের পাথেয় হোক, এটা দোয়া করি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিখ্যাত নজম বশির আহমদ, শরীফ আহমদ এবং মুবারক কাকি আমিন
1901 সালে রচিত এই নজমের ভিতরে মাহমুদ কি আমিন না, কিন্তু এটা মাহমুদ কি আমিন এটা ভিন্ন, আর বশির আহমদ, শরীফ আহমদ আর মোবারকা কি আমিন এটা ভিন্ন নজম। সেখানে কোরআন চর্চা, কোরআন পাঠ এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে তার সন্তানরা কোরআন শরীফ সম্পূর্ণ পড়ে এসেছে, এখনো অনুবাদ পড়ে নাই কিন্তু কোরআন পড়া শিখেছে এবং গড়গড়িয়ে পড়তে পারে। এইটাতে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দোয়া করেছেন। সেই নজমের মধ্যে এক পর্যায়ে তিনি লিখছেন, এবং এটা লজনা এমাইলার জন্য আমি বিশেষভাবে উল্লেখ করছি। তিনি লিখছেন, ये हो मैं देख लूं तकवा सभी का, जब आवे वक्त मेरी वापसी का, बिशारत तूने पहले से सुना दी, फसुब्हान अल्लज़ी अख्ज़ल आदी। ये हो कि मैं देख लूं तकवा सभी का, जब आवे वक्त मेरी वापसी का, बिशारत तूने पहले से सुना दी, फसुब्हान अल्लज़ी अख्ज़ल आदी। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন শত্রুদেরকে অপদস্থ করার বিষয়ে উল্লেখ করে যে আল্লাহ আমার শত্রুদেরকে কিভাবে অপদস্থ, পরাজিত, পরাস্ত করেছেন। এবং সেখানে তিনি নিজের সন্তানদেরকে কোরআন চর্চাকারী হিসাবে পরিবেশন করছেন। আমার সন্তানরা কোরআন পড়া শিখেছে, আমার শত্রুরা পরাস্ত হয়েছে এবং অপদস্থ হয়েছে। এটা তোমার কৃষ্মা হে আল্লাহ। বলছেন, ये हो कि मैं देख लूं तकवा सभी का, जब आवे वक्त मेरी वापसी का। আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে হে আল্লাহ, আমি তোমার কাছে এখন থেকে এই মিনতি করি, আমি যেন আমার মৃত্যুর ক্ষণে আমার সন্তানদের প্রত্যেককে মুত্তাকি হিসাবে দেখে যেতে পারি। হ্যাঁ, ইতিপূর্বেই তুমি আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে নিশ্চিত করেছো যে আমার এই দোয়া গৃহীত হবে এবং প্রত্যেক সন্তানকে তুমি মুত্তাকি বানাবে। পরবর্তী লাইনগুলোতে তার উল্লেখ আছে। এই জন্য এখানে হুজুর বলছেন, তুমি আমাকে আগেই সুসংবাদ দিয়ে দিয়েছো যে আমার সন্তানরা মুত্তাকি হবে এবং এই মুত্তাকি সন্তানদের মাধ্যমে আবারও প্রমাণিত হবে আমার বিরুদ্ধবাদী, আমার শত্রুপক্ষ অপদস্থ, পরাস্ত, লাঞ্ছিত হয়েছে। অতএব আমাদের সমস্ত বিজয় তাকওয়া অবলম্বন করার সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত। শত্রুরা পরে আমরা কাফের, আমরা যদি কার্যত মুত্তাকি হতে পারি তারা মিথ্যা সাব্যস্ত হবে। শত্রুরা পরে আমরা ব্রিটিশদের চর, আমরা খ্রিস্টানদের দালাল। আমরা যদি খোদা ভীরুতায় অগ্রসর হই এবং আল্লাহ নৈকট্য লাভ করতে পারি এবং পবিত্রতা অর্জন করতে পারি, তাদের অপবাদ সবকিছু মিথ্যা সাব্যস্ত হবে, তারা লাঞ্ছিত হবে। মানুষ সাক্ষী দিবে আহমদীরা মুসলমান, কেবল মুসলমানরা উচ্চাঙ্গের মুসলমান, মোমেন মুসলমান, মুত্তাকি মুসলমান। মোল্লাদের কোনো ফতোয়া কাজে লাগবে না। এইভাবে শত্রুপক্ষ নিধন হবে, শত্রুপক্ষ অপদস্থ হবে। আরেকটা পদ্ধতি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম শিখিয়েছেন শত্রুকে পরাস্ত করার, আর সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। अदू जब बढ़ गया शोर फुगा में, निहा हम हो गए यारे निहा में। যখন শত্রু বিরোধিতায় মাথা চাড়া দেয়, তখন আমি আমার সবচেয়ে গোপন বন্ধুর কোলে আশ্রয় নিয়ে নিজেকে তার মাঝে আত্মগোপন করে ফেলি। নিজেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর কোলে আশ্রয় নিয়েছি, আর জগতে এমন কেউ নাই যে আল্লাহর গায়ে আঘাত করতে পারে। অতএব শত্রুকে পরাস্ত করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আল্লাহর কোলে আশ্রয় নেওয়া, আর সেটা সম্ভব আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে, নৈকট্যের সম্পর্ক গড়ার মাধ্যমে। যে বা যারা দোয়া করে তারা কখনো ধ্বংস হয় না। যে বাড়িতে নিয়মিত দোয়া করা হয় সে বাড়ি কখনো ধ্বংস হয় না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলে গেছেন, যদি বাড়িকে স্থায়ী করতে চান দোয়া করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই কথাগুলো বারবার বলেছেন। যদি বাড়িতে একজন ব্যক্তিও এমন থাকে যে আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি হিসাবে পরিগণ্য, আল্লাহ তাআলা সেই বাড়িকে ধ্বংস হতে দেন না।
বলেছেন মুত্তাকি ব্যক্তি 7 পুরুষ পর্যন্ত আল্লাহ তাআলা লেহাজ রাখেন। লেহাজ রাখা মানে হচ্ছে লক্ষ্য রাখেন, চোখ লজ্জা রাখেন। এটা আমার এক প্রিয় বান্দার বংশধর। এই চিকিৎসা পত্রগুলো তাকওয়া অবলম্বন করার এবং নিজেদের সন্তান সন্ততিদেরকে মানুষ করার পদ্ধতি, নিজেদের পাপ মোচন করার পদ্ধতি। অতএব আমি শুধু এতটুকু নিবেদন করতে চাই, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে যে পথে আল্লাহ লাভ করার সহজ পদ্ধতি বলে দিয়েছেন সেগুলো অবলম্বন করেন এবং আল্লাহর নৈকট্য লাভ করে জগৎবাসীর জন্য নিদর্শনে পরিণত হন। প্রত্যেকে যেন আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি হয় এবং জগতের জন্য যেন নিদর্শন হয় যে এরা ভিন্ন জিনিস, এদের কিছু ক্ষতি করা সম্ভব না। এক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা খলিফাতুল মসিহ আল খামিস বলে দিয়েছেন। আমাদের উচিত সেই পথে অগ্রসর হয়ে নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা এবং আল্লাহর তাকওয়া অবলম্বনের ব্যবস্থা নিশ্চিত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৌভাগ্য দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।